আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল নবী এবং রাসূলদেরকে কি একটি গ্রন্থ দেওয়া হয়েছে না একাধিক গ্রন্থ দেওয়া হয়েছে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে দেখব। এখানে আল্লাহ তাআলা বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাসাল্লাহু নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাতু বাগিয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সকল নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এই আল কিতাব সকল নবীদেরকে দেওয়া হয়েছে। নবিয়্যিন বহু বচন, আল কিতাব এক বচন। আর এই কিতাব দ্বারাই মানুষকে নবিয়্যিনরা কি করেছেন? সকল নবীরা নিজ নিজ কওমকে সতর্ক করেছেন এবং সুসংবাদ দিয়ে গেছেন। আর এই গ্রন্থটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি যারা মতবিরোধ ঘটায় তাদের মতবিরোধ মীমাংসার জন্য আল্লাহ তাআলা এই গ্রন্থটি নাযিল করেছেন। এখন মুসলমানদের যারা শিয়া এবং সুন্নি রয়েছেন, এদের আরো যারা অনুসারী রয়েছেন, ছোট ছোট আরো যত ফিরকা পার্টি রয়েছে, এরা সবাই হিংসার কারণে এবং জেদের কারণে শুধু কোরআন মানতে চায় না, আল কিতাব মানতে চান। এছাড়া আরো অনেক গ্রন্থকে তারা এর সাথে সমকক্ষ হিসেবে বা এর সমান তারা মর্যাদা দিয়ে সেগুলি মেনে চলে। এবং তারা কি করে, শুধু কোরআন যারা মেনে চলে মুসলিমিন, তাদের সাথে তারা ভিন্ন মত পোষণ করে এবং তারা তাদের যে সমস্ত মতবাদ রয়েছে সেই মতবাদগুলি কোরআনও তারা মানে, কিন্তু কোরআনের সাথে আরো অনেক গ্রন্থগুলি মেনে তারা সেগুলিকে টিকিয়ে রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ হিদায়াত পেতে চায়, সত্য পথে আসতে চায়, তাহলে আল্লাহ বলছেন, ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যদি আপনি আমি পেতে চাই, তাহলে এই মতবিরোধ আর জেদ আর হিংসা বর্জন করে শুধু কোরআনের মাধ্যম দিয়ে আমরা সিরাতে মুস্তাকিম পেতে পারি। এছাড়া অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে সিরাতে মুস্তাকিম পাওয়া কোশ্চেনকালেও সম্ভব না। আর সকল নবীদের সাথে সাথে সকল রাসূলদেরকেও এই আল কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যার প্রমাণে 57 নম্বর সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।